জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়। খান কিন্তু কি আরে বলুন কি 12 জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়। আরে ভাই, আপু কিন্তু 12 জায়গায় মুখ লাগায় না। আসলে আপু সবার থেকে আলাদা। যেটা খাওয়ার জিনিস না ওইটা খায়, আবার যেটা খাওয়ার জিনিস ওইটা দিয়ে কাজ চালায়। আরে আপু, তুমি তো ধন্য পুরো একটা জাতিকে সালাদ খাওয়া থেকে বঞ্চিত করার জন্য। আরে আপু, তুমি মনে হয় ভুলে গেছো যে একটি মেয়ের ইজ্জতের মূল্য কোনো কিছুর বিনিময়ে কেনা সম্ভব না। আর তুমি নিজেকে পাবলিকের সামনে এভাবে উপস্থাপন করতেছো। অপেক্ষা করো সময়ের জন্য, এভাবে ঝুলানোর ফলটাও তুমি একদিন পাবে। আর তোমার সাহায্য করার জন্য আমার একটা ভিডিও যথেষ্ট। তাই এখনই বলতাছি ভালো হও, না হলে এমন করাই করবো যে তখন বুঝবে হাউ রিচ হাউ রাইস, মানে কত দানে কত চাল। খানকির পোলা। So what's up my brother, this is Naim and welcome to my new roasting video. আজকে আমি কিছু টিকটকারদের রোস্ট করব, কারণ তারা অনেকেই মনে করে তারা নাকি অনেক সুন্দর। আমি নিজেই সুন্দর। আবার অনেকেই মুসলমান হয়েও মাথায় সিঁদুর লাগায়। আমি সিঁদুর লাগাতে তোমাদের জ্বলতেছে কেন? আরে ভাই, তোমরা সুন্দর সেটা না হয় মানলাম, কিন্তু একজন মুসলিম মেয়ে হয়ে কেমনে সিঁদুর লাগাও? তাই এদের এইসব কর্মকাণ্ড দেখে মাথা হয়ে গেছে চড়া। ব্রাদার, মালটা কিন্তু আমি করা, তাই রোস্টের মাধ্যমে এদের পিছনে দেব লড়া। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমি নিজেই সুন্দর, আমার চেহারা সুন্দর। দুপুরে একটা মিটিং করেছিলাম মৌচাকে, সে বললো তোমাকে পাকিস্তানি মেয়ের মতো লাগে। আর আমার তো ব্রেস্ট, ফিগার, হিপ সবই সুন্দর মাশাআল্লাহ। এখন আপনারা হয়তো বলতে পারেন এই মহিলা কেমনে সুন্দর হয়? আরে ভাই, এতে এই মহিলার কোনো দোষ নাই। দোষ সব পাবনা গারদের সিকিউরিটি গার্ডের। ভাই মনে হয় ঠিক মতো ডিউটি করে নাই, তাই এই মহিলা পালাইছে। ইনি তো নিজে একটু নিজেই পিটাই যাচ্ছে। উনার নাকি ঠোঁট, ফিগার সব সুন্দর। ব্রেস্ট, ফিগার, হিপ সবই সুন্দর মাশাআল্লাহ। আরে ভাই, দাদি মনে হয় ভুলে গেছে যে তার শরীরের চামড়া এখন ঝুলে গেছে। নিজের টাকা দিয়ে এমবি কিনা এইসব পাগল ছাগলের ভিডিও দেখা লাগে। এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? আপনারাই কমেন্টে বলেন। ঠিক বলেছো। প্রতিযোগিতা পরে, আগে লেভেলে এসো। আরে আপু, তোমার আবার লেভেল আছে? আগে কি করতা মনে নাই? অন্যের বাসায় গিয়ে চুরি করতা, আর এখন একটু ভাইরাল না হইতে জামাইয়ের সাথে নিয়ে বউ ব্যবসা করে ইনকাম করা শুরু করলা। আবার এখন লেভেল মারাইতে আইছো। আগে লেভেলে এসো। দেখো, তোমার একটা কথা বলি, তোমার লেভেলে আইতে হইলে আমাকে অনেক নিচে নামতে হইব। আল্লাহর কাছে একটা দোয়া করি, তোমার মতো লেভেল যাতে আর কোনো মেয়ের জীবনে না আসে। ঠিক বলেছো। দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কামনা, প্রেমে পুরুষ করে রোহিঙ্গিয়া মানে নাচে কোমর দুলাইয়া। আরে ভাই, আপনারা কি জানেন এখন আর টাকা খরচ করে নর্তকীদের নাচ দেখা লাগে না। ফেসবুক, টিকটকে গেলে ফ্রিতেই নর্তকীদের নাচ দেখা যায়। আসলে এদের জামাই 2 বিয়ে করছে, তাই খরচ চালাইতে পারতেছে না। আর এই জন্য বউগুলারে ফেসবুকে ছাইড়া দিছে, যাতে টাকা ইনকাম করে বউ চালাইতে পারে। আশা করি বুঝাইতে পারছি। এটাই সাইন্স। ব্যাপার, আমি সিঁদুর লাগাতে তোমাদের জ্বলতেছে কেন? জ্বলার তো কথা না। যখন আমি 20 টাকার নোট দিয়ে ভিডিও বানাইছিলাম তখন শাবান স্যার আমাকে দোয়া হয়েছিল, তখন তো কই আমার পাশে দাঁড়াও নাই। আরে আপু, তোমার মাথায় সিঁদুর লাগাইবা নাকি গো লাগাইবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইগুলো আবার অনলাইনে আসা বলতেছো কেন? এক ধর্মের সাথে অন্য ধর্মের ঝামেলা বাঁধানোর ধান্দা, আর এইসব করে ভাইরাল হওয়ার চিন্তা, তাই না? আমি সিঁদুর লাগাতে তোমাদের জ্বলতেছে কেন? একে তো মাথায় সিঁদুর লাগাইছো, আবার বলতেছো তোমাদের জ্বলে কেন? আরে আপু, বিশ্বাস করো, তুমি সিঁদুর লাগাইছো দেখে আমাদের একটুও জ্বলতেছে না, কিন্তু তুমি আমাদের ধর্মকে ছোট করছো, তাই আমাদের জ্বলতেছে। আর একটা কথাই মনে রাখবা, আমরা সেই ধর্মের লোক যারা ধর্মের জন্য জিহাদ করতে পারি। আশা করি বুঝতে পারছো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। শুধু টিপলে হবে, ঢুকাতেও হবে, তাহলে তো ফোনের চার্জ হবে। গাইস, এদের নিয়ে আর কিছু বলতে পারতেছি না, কারণ যতই বলতেছি ততই আমার রাগ উঠতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হইলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিলড্রেন, টেক কেয়ার।